শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সকালের শুরুটাই হয় অন্যরকম ভাবে। সর্বপ্রথম উঠলাম, বাহিরে আসলাম, চুল অনেক বিরক্তকর, যাবো মুখ দিতে, দাঁত মাজতে হবে। হাঁটতে হাঁটতে একটু কলপাড়া এসে পড়লাম, আংরা নিলাম, লাকড়ির আংরা, ডলা দিয়ে গুঁড়ো করবো এটাকে। গুঁড়ো করে দাঁতে ভালো করে মাজন দিব। দাঁত পরিষ্কার থাকতে হবে না, মুখ থেকে গন্ধ আসে। অন্য কিছু মনে হয় রান্নাটা ওটা, এটা হচ্ছে ছাই। যাই হোক, সবাই তো সব কিছু বুঝবেন না, তো যারা গ্রাম সম্পর্কে ধারণা আছে, গ্রামের বাড়িতে ছাই দিয়ে দাঁত মাজা হয়, তাই আমি ওর ছাই দিয়ে দাঁত মাজতেছি। ছাড়তে হবে কি শীত, ঠান্ডা মাঝে আমি লড়তেই পারতেছি না। তারপরও সকাল 8টার দিকে উঠে পড়ছি, কাপাসিয়া যেতে হবে। আমার আবার কাগজ ঠিক করতে হবে উপজেলায় যেয়ে, তার জন্য আগে উঠা হলো আর কি। দাঁত মাজতে হঠাৎ করে মনে পড়ে গেল আমার ফোনের কথা। ফোনে কি ঠিকঠাক মতো ভিডিও হচ্ছে কিনা, চুলগুলো অনেক ঝামেলা করতেছে বারবার। বড় চুল রাখার একটাই কারণ শীতের সময় চুল কাটতেও পারতেছি না, শেষ কেটে হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন পরিষ্কার হওয়া শেষ। এখন যাবো রুমে, যে আমার টিনের দরজা তো ঝামেলা করে, ভাঙা একটা দরজা, লাগাইতে অনেক কষ্ট হচ্ছে। এটাকে ট্রাই করতেছি যাবো, যে আমার পিঙ্কির ওপর আমার ফোনটা রাখবো। এখন দেখবেন আমার পিঙ্কি, এটা আমার না, আমার আব্বুর চালায়। এই পিঙ্কিটাকে আমি আজকে নিয়ে বের হবো কাপাসিয়া যাবো, তাই করে 3 মিনিটের ভিতরে একবার ফুল ফিট, একদম একের। কিছুক্ষণ এভাবে থাকবে, মোবাইলটা রাখার অনেক ট্রাই করতেছিলাম গাড়িতে, টিকিট অনেক নড়াচড়া করে, তো তাই তো যাবো ওই করে। দেখুন সকালে ওঠার পর অনেক ক্ষুধা লাগছিল, বাট